বাংলাদেশে বড় বড় 4টে মাসলাক আছে, মানে 4টে মাসলাক বা 4 মাযহাবই বলতে পারেন। ধরেন যে দেওবন্দি, কওমিয়া দেওবন্দি, বেরলভী সুন্নি, আর মৌদুদি জামাতি বললেই চলে, মোটামুটি জামাত ইসলাম আর কি একটা গণনা, আর হচ্ছে সালাফি বা আহলুল হাদিস। এইটা 4টে গণনার মাসলাক আছে বাংলাদেশে। এরা কেউ মানে সবার সাথে সবারই মোটামুটি দ্বন্দ্ব আছে, একতেলাপ আছে, বিভিন্ন মাসলা মাসালে বিভিন্ন আকীদা বিষয়ে একতেলাপ আছে, প্রচুর একতেলাপ আছে, এটা সত্য কথা। কিন্তু যখন এটা একটা মুসলিম রাষ্ট্র বা ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবে, তখন কোন ঘরানার কারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে? যদি দেওবন্দিরা রাষ্ট্র ক্ষমতায়, তাহলে আপনার সালাফিরা বা সুন্নিরা বেজার, বা এরকম সবার সাথে সবার কেউ কারো নেতৃত্ব সহজে মেনে নেবে না। সেই ক্ষেত্রে কি করা উচিত? তাহলে কি এরকম দলে দলে বিচ্ছিন্ন হয়ে সারা জীবন নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে, মাঝখানেতে জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে কি অমুকবাদ তমুকবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু ইসলাম জীবনে প্রতিষ্ঠা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমার মনে হয় যে আমাদের যারা আলেমরা আছে, যে এখন বিভিন্ন ধরনের কথা বলছে, তাদের একটা কাউন্সিল করা দরকার। কাউন্সিল যেখানে এই 4 ঘরানার আলেমরাই থাকবে। তারা ইসলামী শরিয়ার মূল বিষয়গুলো নিয়ে কিন্তু কারো কোনো দ্বন্দ্ব নাই, ইসলামী শরিয়ার মূল বিষয়গুলো কারো কোনো দ্বন্দ্ব নাই। তাহলে এইভাবে একতেলাফ বিষয় নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে অবশ্যই মুসলিমদের ভিতরে একটা ঐক্য থাকা খুবই জরুরি, এবং এটা আলেমদেরই করতে হবে। আমরা সাধারণ মানুষ চাইলেই তো হবে না, কিন্তু আমাদের চাওয়াটাও থাকতে হবে। ঠিক আছে ব্যাপারটা?